ওয়েলকাম ব্যাক। যাচ্ছি বেড়িবাঁধের উদ্দেশ্যে, ফরিদপুর বেড়িবাঁধ। করে এক বন্ধু কল দিল, আমিও ফ্রি ছিলাম, তো চিন্তা করলাম বিকালবেলায় তো ঘুরতে যাওয়া যায়, সেই জন্য বেরিয়ে পড়লাম। অনেক দিন হলো মোটামুটি কোথাও যাওয়া হয় না র্যান্ডামলি, তো সেই হিসাবে বের হলাম। বেড়িবাঁধের এখানে পাম্পের চা পাওয়া যায়, সেটা একটু ভালো। তাছাড়া এখন যদিও ধুলা আছে, এখানে অনেক বেশি ধুলা, যেন আমি যেতে চাই না ওইদিকে। তারপরে জানি না, এটা যেয়ে দেখি অবস্থা কেমন। আর ফরিদপুরে যেই পরিমাণ গরম পড়লো আজকে, আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। ওখানে বাতাস আছে কিনা আমরা জানি না। মেন রোডটাকে অ্যাভয়েড করে তো সাইড রোডে যাই। দেখেন অটো কোন দিকে তাকায়া আসতেছে। অটোগুলোর জন্যই বাইকারদের সবচেয়ে বড় সমস্যা, যে কোনো টাইম হুটহাট ডান থেকে বাম থেকে চলে আসতে পারে। সন্ধ্যা হয়ে আসতেছে, আসলে সন্ধ্যা ছাড়া টাইমও পাওয়া যায় না। শিট, রাস্তা প্রচুর ভাঙা। সর কমলাপুর ব্রিজ চলে আসলাম। সর কমলাপুর ব্রিজেও বসা যায়, কিন্তু আসলে বাতাস নাই, কোথাও একটু বাতাসের সন্ধান নাই। তবে বিকালের পরিবেশটা একটু অন্যরকম, খুব কমই সুযোগ হয় আমার এই বিকালটা দেখার। সাধারণত আমি বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কোচিংয়ে পড়াই, এরপর হসপিটালে জব করি। সকাল টাইমটাতে আসলে আমার রুটিনটা এলোমেলো হয়ে আছে। সকালে মোটামুটি মোস্ট অফ দ্য টাইম আমার ঘুমানো হয়, রাতে একটু পড়াশোনা থাকে। ফরিদপুরে খুব সুন্দর একটি মসজিদ, পাঁচতলা মসজিদ নামে সবাই চেনে। কি একটা অবস্থা দেখছেন, অবস্থাটা কয়েকশো মিটার মধ্যে 5টা বিট পেলাম। জিনিসটা আসলে সামনে অনাতার মোড়। আমরা অনাতার মোড় থেকে ডান দিক দিয়ে ডিসি অফিসের পাশে দিয়ে যাব। রিক্সা, যেটা আমাদের দেশের টেসলা নামে পরিচিত,
করে বাইকটা সামনে চলে আসাতে গাড়ি নিউট্রালে চলে আসলো। পরিবেশটা এমন, যতক্ষণ বাইকে আছি ততক্ষণই বাতাস, বাইক থেকে নামলে অবস্থা খারাপ, এত গরম। কাপা কাপা মোড়ের দিকে চলে আসলাম। সেই ফরিদপুরে কাপা কাপা মোড়, এদিক দিয়ে যাই ডিসি অফিসের সামনে, ওই দিক দিয়ে বটতলা দিয়ে একটা রাস্তা, বটতলা না সরি ডিআইবি বটতলা দিয়ে একটা রাস্তা আছে, ওটা দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই রাস্তাটা অনেক ভাঙা। চিন্তা করলাম তাহলে এদিক দিয়ে যে ডিসি অফিসের ওই দিক দিয়ে যদি যাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় সেটা। জেলখানা দেখা যাচ্ছে ওইদিকে। এই রোডটা আমার খুবই নস্টালজিক একটা রোড, কারণ জুলাই আন্দোলনের অনেক ভয়াবহ স্মৃতি এই রোডের মধ্যেই। সো ওটা অন্যদিন বলবো না কোনো দিন। রাস্তাটা খুবই খারাপ, যদি আগের থেকে একটু ভালো হলো, আগের রাস্তাটা আরও খারাপ হলো। ডিসি অফিস পার হয়ে মেন রোডে উঠবো। মেন রোডে উঠে আপনার টেপাখোলা হয়ে তারপরে আমরা সেই বেরিবাদে যাব। রাস্তার সাইডে ড্রেনের কাজ চলতেছে। ডান দিকে তেঁতুলতলা, কিন্তু আমরা ডান দিকে তেঁতুলতলাতে যাবো না, চলে যাব মেন রোডের দিকে আমরা। ওরে আল্লাহ, যে উঁচু উঁচু ভিট, পুলিশ সুপারের কার্যালয়। অবশেষে জেলা স্কুলের সামনে চলে আসলাম এবং মেন রোডে চলে আসলাম। দেখে আমরা চলে আসি। ওকে, নতুন রাস্তা করা হলো। ওরে আল্লাহ, দেখেন অবস্থাটা, রাস্তার মধ্যে আবার নতুন করে করার পরে এখানে ফিনিশিং দেয়নি, এক সাইড করে আর এক সাইড করে না। রাতের বেলা, ভাগ্যিস দিনের বেলা, রাতের বেলা হলে কেউ যদি এভাবে আসে, এটা কিন্তু আসলে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হওয়ার মতো অবস্থা। বাংলাদেশের রাস্তার কথা কি আর বলবো, সবসময় একটাই কথা বলি যে আসলে বলে লাভ নেই। এই যে এখান পর্যন্ত এসে রাস্তার কাজ শেষ। এই যে এই জায়গা একটু ডাউন করে দেওয়া আছে যাতে করে সুন্দর নামা যায়, কিন্তু ওই জায়গাটা একদমই উঁচু ছিল। ফরিদপুর ইয়াসিন কলেজ এবং সামনে বাম পাশে হলো বনলতা সিনেমা হল। ফরিদপুর যদিও একটি প্রাচীন শহর, কিন্তু ওই তুলনায় এখনও ওই পরিমাণ ডেভেলপ হয়নি। দেখেন আপনার হলের অবস্থা খুবই খারাপ। একটা শহর, এই চলে আসলো টেসলা,
একটা শহর যেমন উন্নত হওয়া দরকার ছিল সেই তুলনায় ফরিদপুরটা এখনও পিছিয়ে আছে, যদিও এখন ডে বাই ডে এটা উন্নত হচ্ছে, ডে বাই ডে এটা উন্নত হচ্ছে, কিন্তু আরও 7 থেকে 8 বছর আগেও এখানে তেমন উন্নত ছিল আমরা দেখিনি। হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট ছাড়া শপিং মল ব্র্যান্ডেরগুলো তো মানে দুষ্কর ছিল এখানে। এখন মোটামুটি অনেক ব্র্যান্ড, অনেক সুপার শপ থেকে শুরু করে সবই অ্যাভেলেবল হচ্ছে। ডান পাশে দেখা যাচ্ছে টেপাখোলা লেক পার্ক, যেটা আসলে নতুন করে তৈরি করতেছে, দীর্ঘদিন ধরে কাজ চলমান। এখানে নাকি একটা লেক এবং একটা পার্ক হবে এবং ওয়াকওয়ে হবে, যেটা আসলে দৃষ্টিনন্দন হবে, কিন্তু ততদিন ফরিদপুর থাকবো কি না সেটা আসলে আমি শিওর না। কিন্তু জিনিসটা হলে আসলে ভালো হবে, কারণ ফরিদপুরের মধ্যে কোনো ওই ধরনের ডেভেলপড কোনো শিশু পার্ক বা ঘোরার মতন জায়গা যেখানে বিকালে হাঁটা যায় এমন কোনো প্লেস আসলে নাই। এটা আসলে খুবই দুঃখজনক যে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া যাবে বা একটু বাতাস খাওয়া যাবে এমন প্লেসের আসলে খুবই অভাব। রাস্তাটা খুবই খারাপ। এই রাস্তাতে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো ধুলা, চারপাশে ব্রেক ফিল এবং এত বালু, মানে এটা আনবিলিভেবল। এই যে ট্রাক আসতেছে, আপনার দেখতেছেন, ট্রাকের পরেই ভয়ানক অবস্থা, ভয়ানক অবস্থা। ওই পাশে রাস্তা ঠিক করতেছে, রাস্তা ঠিক হলে এইখানে বালুর কমার কোনো আমরা ধরনের অবস্থা দেখি না। শিট ম্যান। এই যে একটা ট্রাক যাওয়া মানে এখানে বালুর ঝড় বয়ে যাওয়া, একটা ট্রাক যাওয়া মানে এখানে একটা বালুর জল বয়ে যাওয়া, বালুর ঝড় যেন যাচ্ছে। আমরা বাম দিকে চলে যাই। এখানে একটা চা দোকান আছে, এখানে একটা আছে, দুইটাই মোটামুটি ভালো। যাওয়ার সময় চা খেয়ে যাবো। আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত যে বেড়িবাঁধ, কিন্তু পানির পরিমাণ খুবই কম, পানি নাই বললেই চলে। সন্ধ্যা হয়ে আসতেছে যদিও, একদমই সুন্দর টাইম। ওটা একটা গ্যাপ দিয়ে ঢুকে যাই, দেখি ঢুকতে পারি কিনা। মোটামুটি ঢোকা যাচ্ছে। এই সেই বেড়িবাঁধ, যদিও আজকে শুক্রবার না বিধায় মানুষের দেখা যাচ্ছে না বললেই চলে, কিন্তু মোটামুটি ফাঁকেই বলা চলে। যাক, এটা ভালো, এখানে নামা যাচ্ছে, বসা যাবে, ফাইন, ঠিক আছে। আমরা বাইক থেকে নামি।